আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের সাথে ক্লাস 9-10 এর বাংলা ফার্স্ট পেপার এর এই যে প্রত্যুপকার এই গল্পটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। দেখো, আমরা তোমাদেরকে প্রত্যেকবারই কিন্তু আমাদের ভিডিওতে বলে রাখছি যে আমাদের আলোচনার প্যাটার্নটা একটু তোমাদের সাথে যদি শেয়ার করি, তাহলে এই আলোচনাটা বা এই প্রত্যুপকার গল্পটা তোমাদের কতটা গুরুত্বপূর্ণ সেটাও তোমরা বুঝতে পারবে, এবং এখান থেকে যে প্রতি বছর কোশ্চেন আছে, কি কি কোশ্চেন গুলো আসতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। দেখো, এই যে আমরা একই সাথে এই ভিডিওতে তোমরা পাবে এমসিকিউ কোশ্চেন, সেই সাথে পাবে আনসার টু সলিউশন, আবার তারপরে পাবে হলো কি সিকিউ। সিকিউতে কি কি পাবে? সিকিউতে ক এবং খ এই দুটো প্রশ্ন পাবে তোমরা। ওকে, অর্থাৎ আমরা এই টপিকসটাকে এমন ভাবে সাজিয়েছি বা এমন ভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব যাতে করে আমরা এখান থেকে এমসিকিউ আসলে সেটাও আমরা কি করতে পারি, আনসার করতে পারি, সেই সাথে সিকিউর ক এবং খ নাম্বার প্রশ্ন আমরা এখান থেকে বাইর করব এবং তার সম্ভাব্য উত্তরগুলো আমরা তোমাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। আর একটা কথা তোমাদেরকে প্রথমেই বলে নিচ্ছি, তুমি যদি আজকে আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। ওকে, পদ্মপুকার কে লিখেছে? পদ্মপুকারটা লিখেছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাইট? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, এখানে একটু লেখক পরিচিতিটা আমরা দেখে নেব, কারণ লেখক পরিচিতি থেকে কিন্তু অনেক সময় এমসিকিউ গুলো এসে থাকে। ওকে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। এর একটু জন্ম সালটা তোমরা একটু দেখে রাখবে, কারণ অনেক সময় কিন্তু জন্ম সালটা কি করে থাকে, এমসিকিউতে এসে থাকে। তাহলে তিনি কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1820 সালে। 1820 সালে 26শে সেপ্টেম্বর। ওকে, তার নাম, তার মূল নাম ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। দেখো, এই জায়গাটা একটু খেয়াল করবে, ঠিক আছে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম কি? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নাম হচ্ছিল কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এখানে কিন্তু এমসিকিউ, ঠিক আছে? এটা কিন্তু এমসিকিউ হবে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নামটা কি? ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ওকে, আর বিদ্যাসাগরটা কার উপাধি? বিদ্যাসাগরটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপাধি। ওকে, তিনি ছিলেন কলকাতা সংস্কৃতি কলেজের ছাত্র। তারপরে দেখো, তিনি প্রথমে সংস্কৃত ও পরে ইংরেজি ভাষার পাণ্ডিত্য অর্জন করেন। দানশীলতার জন্য তিনি দয়ার সাগর নামে পরিচিত। দেখো, এই জায়গায় একটু খেয়াল রাখবে যে দানশীলতার নামে দয়ার সাগর নামে পরিচিত কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখান থেকে এমসিকিউটা নোট করে রাখতে পারো। ওকে, তারপরে দেখো, একাধারে পণ্ডিত, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও খ্যাতনামা লেখক হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন তিনি। সুশৃঙ্খল পদবিন্যাস এগুলো আমাদের দরকার নেই। এই জায়গা একটা দেখো, যথাযথভাবে জ্যোতিচিহ্নর প্রয়োগ এবং সাহিত্যিক গদ্য রচনার জন্য তাকে বাংলা গদ্যের জনক বলা হয়। এটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ওকে, বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে যে বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। আর জ্যোতিচিহ্নের প্রবক্তা কে? বাংলা জ্যোতিচিহ্নের প্রবক্তা কে? বাংলা জ্যোতিচিহ্নের প্রবক্তা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দেখো, এই যে চার পাঁচটা এখানে কিন্তু অলরেডি কিন্তু কি হয়েছে, এমসিকিউ হয়ে গেছে, ঠিক আছে? এই চার পাঁচটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এখান থেকে কিন্তু এ ধরনের প্রশ্ন কিন্তু প্রতিনিয়তই প্রত্যেক পরীক্ষায় কিন্তু এসে থাকে। এবার বলতে পারো যে ভাই আমাদের ঢাকা বোর্ডের, হ্যাঁ, ঢাকা বোর্ডে যদি না আসে, একটা প্রশ্ন ঢাকা বোর্ডে আসছে, দেখা গেল ওইটা আবার রিপিট করে কি চট্টগ্রাম বোর্ডে আসছে অথবা দিনাজপুর বোর্ডে আসছে, এরকম করে কিন্তু আসে এখান থেকে, ঠিক আছে? তাই বি কেয়ারফুল, অন্তত এই টেক্সট বুকটা খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে? যদি ভালো করে পড়ো তাহলে এখান থেকে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। তারপর দেখো, বাংলা বর্ণমালাকে নতুন বিন্যাসে সাজিয়ে 1855 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর প্রকাশ করেন শিশু পাঠ্য বই বর্ণ পরিচয়, ঠিক আছে? এই বর্ণ পরিচয় কার লেখা? বিদ্যাসাগরের। ভাষা শিক্ষা দানের ক্ষেত্রে এই বই আজও পথ প্রদর্শক হিসেবে বিবেচিত। দেখো, বেতাল পঞ্চবিংশতি এটা কার লেখা? এই বেতাল পঞ্চবিংশতি এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, ঠিক আছে? তারপরে দেখো, বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ে প্রস্তাব, সীতার বনবাস, ভ্রান্তিবিলাস এগুলো কি? সবই হলো তার প্রধান গ্রন্থ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1891 খ্রিস্টাব্দে 29শে জুলাই মৃত্যুবরণ করেন। দেখো, এর জন্ম এবং মৃত্যুটা একটা ইয়েতে নোট করে রাখবে, ঠিক আছে? এর জন্ম এবং মৃত্যু এবং তার উপাধি।
তার মূল নাম কি? মূল নামটা হচ্ছিল তোমার হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূল নামটা হচ্ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আর তার উপাধি বিদ্যাসাগর। আর তিনি জন্মগ্রহণ করেন 1820 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1891 খ্রিস্টাব্দে। আর তার উপাধি ছিল হলো বিদ্যাসাগর। আর তিনি এই যে জ্যোতি চিহ্নের জনক এবং বাংলা গদ্যের জনক। এই 3 থেকে 5টা প্রশ্ন, ঠিক আছে, খুবই খুবই ইম্পর্টেন্ট যে কোনো বোর্ডের জন্য। ওকে, 2026-এ যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। আর যারা 27-এ দিবে অবশ্যই তোমরা A to Z এখান থেকে সবগুলো কমপ্লিট করে যাবে। ওকে, তাহলে চলো আমরা ইটা পড়ি, প্রবন্ধটা পড়ে দেখি কি বলছে। দেখো, আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। আলী ইবনে আব্বাস নামের এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। তিনি বলিয়া গিয়েছেন, আমি একদিন অপরাহ্নে খলিফার নিকট বসিয়া আছি, এমন সময় হস্তপদবদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন, অর্থাৎ তাহার সম্মুখে আসলেন। খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন, তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়ে রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে। অর্থাৎ রাজপ্রাসাদে তেনারা ছিলেন, এই সময় এক ব্যক্তি এসে তাকে নিয়ে আসলো। তারপর তাকে কি করলো? খলিফা তাকে নির্দেশ দিল যে তোমার কাছে এই ব্যক্তিকে নিয়ে রাখিবে এবং আগামীকাল আমার দরবারে এনে হাজির করবে। এটা কে বলেছিলেন? খলিফা। ওকে, তারপরে দেখো এই এই জায়গায় একটু খেয়াল করো, কি তদীয় ভাব দর্শন স্পষ্ট প্রতীত হইল, তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন। অর্থাৎ এই অবস্থা দেখে, খলিফার এই অবস্থা দেখে, ঠিক আছে, আলী ইবনে আব্বাস কি করলেন? তিনি জানতে মনে মনে চিন্তা করলেন যে সম্ভবত খলিফা এই ব্যক্তির উপর অত্যন্ত রাগী বা এই ব্যক্তির উপর অত্যন্ত অসন্তুষ্ট। আমি তাহাকে আপন আলয়ে আনিয়া অতি সাবধানে রুদ্ধ করিয়া রাখিলাম, কারণ যদি তিনি পালাইয়া যান আমাকে খলিফার কোপে পতিত হইতে হইবে। অর্থাৎ এই লোকে যদি আমার কাছ থেকে পালিয়ে যায় তাহলে কিন্তু খলিফা আমাকে এর হিসাব দিতে হবে, অথবা খলিফার যে শাস্তি এই লোকের জন্য রেখেছিল সেই শাস্তিটা আমাকে বহন করতে হবে। কিয়ৎক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, আপনার নিবাস কোথায়? অর্থাৎ এই যে খলিফার এই যে আব্দুল্লাহ আল মামুন, অর্থাৎ কি আলী ইবনে আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক খলিফার প্রিয় পাত্র ছিলেন। ওকে, এখানে কে? এই যে আলী ইবনে আব্বাসকে এই মামুন নামক খলিফা কি করলেন? একজন লোককে তার বাসায় রাখতে বললেন। ওকে, এখানে একটু ক্যারেক্টার গুলো একটু খেয়াল রাখবে যে এখানে খলিফা হলো এই যে মামুন। ওকে, মামুন হলো খলিফা আর আলী ইবনে আব্বাস খলিফার প্রিয় পাত্র ছিল। ঠিক আছে, ক্যারেক্টার যদি আগে থেকে যদি একটু সেট আপ করে নিতে পারো মাথায়, তাহলে কিন্তু ক্যারেক্টার ধরতে পারলে কিন্তু তুমি অনেকগুলোর আনসার খুব সহজেই করতে পারবে, যত পেজ দি এমসিকিউ গুলো করুক না কেন। ওকে, তারপরে দেখো, তিনি বলিলেন, দেমাস্কাস আমার জন্মস্থান। এই যে বর্তমান যে দেমাস্কাস, এটা বর্তমান কি সিরিয়ার রাজধানী। ঠিক আছে, দামেস্কো যেটা আর কি সেটা। তারপরে দেখো, ওই নগরের যে অংশে বৃহৎ মসজিদ আছে তথায় আমার বাস। আমি বলিলাম, দেমাস্কাস নগরের বিশেষত যে অংশে আমাকে আপনার বাস তাহার উপর কি জগদীশ্বরের কি শুভ দৃষ্টি থাকুক। ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ দান দিয়েছেন। দেখো এইখানে একটু বলি, অর্থাৎ যেই ব্যক্তিকে আটক করে আলী ইবনে আব্বাসের বাসায় খলিফা মামুন দিয়েছিল, সেই ব্যক্তিকে ওনার বাসায় এনে তারপর তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার বাসা কোথায়? তিনি বললেন আমার বাসা দামেস্কে, অর্থাৎ সিরিয়ার রাজধানী বর্তমান যেটা দামেস্ক, সেখানে। তারপর আলী ইবনে আব্বাস তখন বললেন যে ওই এলাকার, যে এলাকার কথা বলছো ওই এলাকার লোকজনের উপর সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি হোক। তখন তিনি কি করলেন? বললেন যে এই এলাকার একজন লোক আমাকে আমার জীবন কি করেছিলেন? বাঁচিয়েছিলেন। এটাই বলছে। আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্তে ইচ্ছা প্রকাশ করিলেন। অর্থাৎ কি আলী ইবনে আব্বাস যখন এই কথাটা বললেন তখন তিনি তার কাছে জানতে চাইলেন বা ইচ্ছা প্রকাশ করলেন। আমি বলিতে আরম্ভ করিলাম, বহু বৎসর পূর্বে কি দেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে, অর্থাৎ দেমাস্কাসের শাসনকর্তা পদচ্যুত হইলে তিনি তদীয় পদে অধিষ্ঠ হন। আমি তাহার কি সমবিহারে তথায় গিয়েছিলাম, অর্থাৎ আমি তার সাথে গিয়েছিলাম। পদচ্যুত শাসনকর্তা বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদিগকে আক্রমণ
করিলেন। দেখো এখানে কি করলেন, তিনি গেছিলেন ওই শাসনকর্তার ইয়েতে, তারপর পদচ্যুত শাসনকর্তা বহুসংখ্যক সৈন্য নিয়ে তাদেরকে আক্রমণ করলেন। আমি প্রাণ ভয়ে পালাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে প্রবিষ্ট হইলাম এবং গৃহস্বামীর নিকট গিয়া অতি কাতর বচনে প্রার্থনা করিলাম, আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন। আমার প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী আমায় অভয় প্রদান করিলেন। আমি তদীয় আবাসে ১ মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম। অর্থাৎ আমি নির্ভয়ে এবং একদম একবারে নিজের মতো করে সেখানে আমি ১ মাস ওখানে ছিলাম। সেই ব্যক্তি আমাকে কি করেছিল, আমাকে রক্ষা করেছিল বা আমাকে সাহায্য করেছিল। এটা কে বলল, এটা বলল হলো কে, এই যে আলী ইবনে আব্বাস বলল, যাকে আটক করে নিয়ে এসেছে ওই ব্যক্তিকে এটা বলল যে এই ব্যক্তি আমাকে এগুলো করেছিল আর এই কারণে আমি সেখানে আশ্রয় চেয়েছিলাম এবং আমাকে তারা আশ্রয় দিয়েছিল। ওকে, তাহলে দেখো আজকে আমরা এতটুকুই আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে, বাকি অংশটা আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। আপাতত আমি তোমাদের জন্য রিপিট করছি না। দেখো এখান থেকে যে আমরা 4-5টা যে এমসিকিউ গুলো পেয়েছি সেগুলো আমরা কি করব, নোট ডাউন করে রাখবো, যাতে করে পরবর্তীতে আমরা সেগুলো কি করতে পারি, প্র্যাকটিস করতে পারি। ঠিক আছে, আর বাকি অংশটা আমরা এর পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, তোমার ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।